হ্যালো বন্ধুরা, আজকের দিনে যেভাবে বাচ্চা চুরির সংখ্যা বেড়েছে সেটাকে দেখে পড়ে লেখা আমার এই কবিতা, যার নাম দিয়েছি মায়া। লেখক সূর্যশেখর পাল। আরে বংশীপুরের রমেন বাবু হাসি খুশি থাকতো, মেয়েকে তিনি ভালোবেসে মায়া বলে ডাকতো। তবে মায়া সেদিন স্কুলে গেল, তবে ফিরল না কো বাড়ি। খোঁজ খবর নিয়ে দেখা গেল মায়াকে তুলে নিয়ে গেছে স্কুলের সামনে থেকে কোনো গাড়ি। আজকের দিনে বাচ্চা চুরির সংখ্যা যেভাবে বেড়েছে দিকে দিকে, সেটা দেখে মানুষ বুঝে উঠতে পারছে না আজ আমরা কোন সমাজে বসবাস করছি। তবে মায়ার বাবা পুলিশ থানায় রিপোর্ট করে এলো, মাস গেল বছর গেল, তবু মেয়েকে নাহি পেল। তবে আমি মনে করি পুলিশই হলো মানুষের সব থেকে প্রিয় বন্ধু, যে সুখে আপনার পাশে না থাকলেও আপনার দুঃখে, আপনার একটা আর্তনাদে আপনার পাশে দাঁড়িয়ে থাকে হনুমানজির মতো। তবে মায়ার খবর পাওয়ার পরে আমার বুদ্ধি খুলল, পুলিশ আজও ধরতে পারলো না কারা বাচ্চাকে চুরি করলো। আগেকার দিনে মাস্তান ছিল, তবে আজকের দিনে আছে মাস্তানি। আর তাই তো রাস্তার ধারে ধারে আপনারা দেখতে পাবেন পুলিশরা দাঁড়িয়ে আছে বিল বই হাতে নিয়ে চাঁদা তোলার জন্য। তবে বুঝতে হবে আসল খেলা এখানে সবাই টাকা লুটছে, বাচ্চা যার হারিয়েছে সেই শুধু ছুটছে। তাহলে পুলিশ কি কোনোদিনও এই গ্যাংকে ধরতে পারবে না? পারবে, কিন্তু ধরবে না। কারণ পুলিশ ভুলে গেছে আমরা পুলিশ, তারা মনে রেখেছে আমরা গোলাম। তবে এই গ্যাং যদি ধরা পড়ে তাহলে অনেক মুখোশ খুলবে, মন্ত্রিসভার মন্ত্রীরাও ফাঁসির দড়িতে ঝুলবে। তাই তো সবাই আছে চুপ, কেউ তো কিছু বলবে না। সন্তান হারানো মায়ের ঘরে আর তো আলো জ্বলবে না। মনে আছে সেই দিন 1947, 14ই আগস্টের সেই রাতে আমরা ইংরেজদের তাড়াতে পেরেছি, কিন্তু তাড়াতে পারিনি দেশে থাকা সেই বেঈমানের।